নমস্কার, উপস্থিত সকল গুরুজনদের আমি প্রণাম জানাবো এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাবো। আর মাননীয় শ্রী স্বপন দেবনাথ মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং চরণে প্রণাম জানাবো আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আর সত্যি আমরা গর্বিত এবং আমরা কতটা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত, এরকম একজন মানুষকে, আমার অল্প সময়ের আলাপ কিন্তু এরকম একজন মানুষকে যে আমরা মন্ত্রী হিসেবে পেয়েছি এবং সত্যি এটা আমাদের ভাগ্যের বিষয়। এবং মালতীপুর গ্রামবাসী এবং এই মেলা কমিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং সঞ্জুদাকে অনেক ধন্যবাদ জানাবো আমাকে আমন্ত্রণ করার জন্য। এবং এই বিশেষ দিনে, আজকে মকর সংক্রান্তি, এই একটা পবিত্র দিন, এই বিশেষ দিনে এবং এই মালতীপুর এই মেলার 100 বছর পূর্তি, কত দিন ধরে এই মেলা হয়ে আসছে তার 100 বছর পূর্তি, সেই বিশেষ দিন উপলক্ষে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সত্যি অনেক অনেক ধন্যবাদ জানাবো। এবং তোমাদের এত ভালোবাসা, আশা থেকেই এত ভালোবাসা পাচ্ছি, তার জন্য তোমাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক এবং ওনাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। স্যার, আপনার অনুমতি নিয়ে আমি শুরু করছি। আচ্ছা, তোমরা আমাকে কি হিসেবে চেনো? দিদি? আচ্ছা, দিদি বলতে শ্রাবণী দি নাকি মাধবীলতা না মুকুট? মাধবীলতা? মাধবীলতা? সামনেও সবাই মাধবীলতা? তোমরাও মাধবীলতা দেখতে? আর এদিকে সামনে মাধবীলতা দেখা হতো? ভালো লাগতো মাধবীলতাকে? আচ্ছা, কি তাহলে মাধবীলতার ডায়লগ মনে আছে? মনে নেই? আচ্ছা, মনে আছে? আমার সাথে বলবে তো? ডায়লগ হবে? হ্যাঁ? তো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি যে চরিত্রগুলো করেছি, তোমরা অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ দিয়েছো। আগামী দিনেও এভাবে ভালোবেসো, আশীর্বাদ করো, যাতে অনেক ভালো কাজ আমি তোমাদেরকে উপহার দিতে পারি এবং আপনারাও আশীর্বাদ করবেন যাতে ভালো কাজ করতে পারি। তাহলে মাধবীলতার একটা ডায়লগ হবে? হ্যাঁ, হবে? আমার সাথে বলবে তো? চলবে? এই জঙ্গল আমার পেরান আছে, এই জঙ্গল আমার পেরান আছে, আর গাছ আমার মা। যে গাছ কাটবেক, মাধবীলতা তার হাত কাটে লিবেক। মাধবীলতার নাম শুনে ভাবিস নাই যে লুটিয়ে চলি, মাধবীলতার নাম শুনে ভাবিস নাই যে লুটিয়ে চলি। শির দাঁড়া সিধা করে চলি একটা গাছের মতো। পুষ্পরঞ্জন চৌধুরী, আমার গাছের দিকে যদি আপনি চোখ তুলে তাকান, তাহলে আপনার চোখ উপড়ে লিবে এই মাধবীলতা। আপনারা কেন বোঝেন নাই বলুন তো? এই জঙ্গল তো আমাদের প্রাণ, একটা গাছ একটা প্রাণ। মানুষ আর জঙ্গল একে অন্যের পরিপূরক। আপনারা একটা একটা করে গাছ লাগাবেন, আমরা তো আমাদের পরবর্তী প্রজন্ম তো নিঃশ্বাসটা লিখতে পারবে নাই ঠিক করে, কারণ পৃথিবীতে তো বরফ গলছে, মেরু অঞ্চলের বরফ গলছে আর উষ্ণতা বাড়ছে। তো গাছ যত লাগাবেন তত আমাদের আগামী ভবিষ্যৎ ধীরে ধীরে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসবো তোমাদের কাছে আসবো।